তো এই ধরনের ভিডিওগুলো এডিট করার জন্য আপনাকে একটা অ্যাপস ডাউনলোড করে নিতে হবে। সেই অ্যাপসটির নাম হচ্ছে ক্যাপকাট অ্যাপস। এই অ্যাপটি আপনি প্লে স্টোরে ক্যাপকাট নামে সার্চ করলে পেয়ে যাবেন। আমার ডেসক্রিপশন বক্সে এই অ্যাপসটার লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আপনি ইচ্ছে করলে ডাউনলোড করে নিতে পারেন। তো প্রথমে যে কাজটি করতে হবে, আপনাকে ক্যাপকাট নামে অ্যাপসটি ওপেন করতে হবে। ওপেন করার পর আপনাকে নতুন একটা ইন্টারফেস শো করবে। এখানে দেখবেন নিউ প্রজেক্ট নামে একটা অপশন আছে, সেখানে ক্লিক করবেন। নিউ প্রজেক্ট নামে অপশনে ক্লিক করার পর দেখবেন আপনার ভিডিওগুলো এখানে শো করতেছে। আপনি যেই ভিডিওটাতে স্কাই ইফেক্ট লাগাতে চান সেই ভিডিওটা সিলেক্ট করতে হবে সর্বপ্রথম আপনাকে। তো আমি এই ভিডিওতে স্কাই ইফেক্ট লাগাতে চাচ্ছি, তো এই ভিডিওটা আমি সিলেক্ট করে নেব। সিলেক্ট করার জন্য এখানে দেখবেন উপরে একটা ডট চিহ্ন আছে, সেখানে ক্লিক করার পর দেখবেন নিচে অ্যাড নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করতে হবে। অ্যাড হয়ে গেল। এখন দেখুন ভিডিওটা অ্যাড হয়ে গেল। তো আমি টিকটক থেকে ভিডিওটা নিয়েছিলাম, এই জন্য আমার ভিডিওতে একটা টিকটকের ওয়েটমার্ক চলে আসে। আপনি আপনার অরিজিনাল ভিডিও যে ভিডিওগুলো এডিট করতে চান সেই ভিডিওগুলো নেবেন, সমস্যা নেই। তো তারপর যে কাজটি করতে হবে, এখানে আপনার দেখুন বাড়তি যে একটা সাইট চলে এসেছে ভিডিওর মধ্যে এক্সট্রা, আমি নির্দিষ্ট করে ভিডিওটা নিতে চাচ্ছি। তো এখানে স্প্লিট নামে অপশন আছে, এই স্প্লিট নামে অপশনে ক্লিক করে এই সাইটটাকে আপনি ডিলিট করে দিতে হবে। তো এখানে চাপ দেবেন, চাপ দেওয়ার পর এখানে দেখবেন ডিলিট নামে অপশন আছে, সেখানে ডিলিট করে দেবেন। তো আপনার ভিডিওটা তৈরি হয়ে গেল। তো আপনাকে এখন যে কাজটি করতে হবে, এখানে একটা ওভারলে নামে একটা অপশন আছে, ওভারলে। এই ওভারলে নামক অপশনে ওপেন করতে হবে। ওপেন করলে দেখেন এখানে লেখা আসবে যে অ্যাড ওভারলে। তো অ্যাড ওভারলেতে ক্লিক করার পর দেখুন আবার একটা নতুন ইন্টারফেস শো করবে। এখানে আপনি আপনার ভিডিওর যে স্কাই ইফেক্টটা লাগাতে চান সেই ইফেক্টটা সিলেক্ট করতে হবে। তো আমি এই স্কাই ইফেক্টটা লাগাতে চাই, তো এখানে সিলেক্ট করে এই ভিডিওটা সিলেক্ট করে অ্যাড করে নিতে হবে। অ্যাড হয়ে গেলে যে কাজটি আপনাকে করতে হবে, দুই আঙ্গুল ধরে চেপে আপনার ভিডিওর সাথে এই স্কাই ইফেক্টটা অ্যাডজাস্ট করে নিতে হবে। অ্যাডজাস্ট করার জন্য আপনাকে প্রথমে দুই আঙ্গুল ধরে চেপে ভিডিওটা উপরে নেবেন। তারপর দেখবেন নিচের দিকে কিছু অপশন আছে, এখানে গিয়ে আপনি দেখবেন মাস্ক নামে একটা অপশন আছে, মাস্ক, সেখানে ক্লিক করবেন। সেখানে ক্লিক করার পর 2 নম্বরে যে অপশনটা স্প্লিট, সেখানে ক্লিক করবেন। সেখানে ক্লিক করার পর দেখুন এরকম চলে আসবে। তারপর আপনার ভিডিওটা অ্যাডজাস্ট করে নিতে হবে। তো আমি অ্যাডজাস্ট করে নিতেছি, আপনারা দেখেন। অ্যাডজাস্ট করে নেওয়ার পর দেখুন নিচে একটা তীর নামক চিহ্ন আছে, তীর, এই চিহ্নতে ক্লিক করার পর নিচে একটু সোয়াইপ করবেন। দেখুন আপনার ভিডিওটা অ্যাডজাস্ট হয়ে গেছে। তো অ্যাডজাস্ট হওয়ার পর আর একটু নিচের দিকে নিয়ে আসবেন, ভিডিওটা নিচের দিকে নিয়ে আসার পর দেখবেন এরকম হয়ে যাবে। তো তারপর আপনাকে টিক মার্কে ক্লিক করতে হবে। তো ভিডিওটা আপনার সব কিছু পারফেক্টলি হয়ে গেল। তো তারপর যে কাজটি করতে হবে, এখন আপনাকে আবার এইদিকে ব্যাক বাটনে চলে আসতে হবে। এই ব্যাক বাটনে চলে আসার পর ব্যাক হয়ে গেল। এখন আবার আপনাকে অ্যাড ওভারলেতে নতুন একটা ভিডিও সিলেক্ট করতে হবে। তো অ্যাড ওভারলেতে ক্লিক করার পর দেখুন যে আবার নতুন একটা ইন্টারফেস চলে আসবে। সেখানে আপনাকে আপনার যে অরিজিনাল ভিডিওটা আপনি প্রথমে দিয়েছিলেন সেই ভিডিওটা আগে আবার সিলেক্ট করতে হবে। তো সেই ভিডিওটা সিলেক্ট করার জন্য আপনাকে এখানেই দেখাবে যে ইম্পোর্ট ভিডিও। তো ইম্পোর্ট ভিডিওতে আবার ক্লিক করবেন। ক্লিক করার পর আবার অ্যাডে ক্লিক করবেন। ভিডিওটা অ্যাড হয়ে গেল। তো ভিডিওটা অ্যাড হওয়ার পর আপনাকে আবার সেই ভিডিওর সাথে অ্যাডজাস্ট করতে হবে। অ্যাডজাস্ট করার জন্য দুই আঙ্গুল ধরে আস্তে করে চিপে ধরবেন। দেখবেন ভিডিওটা আস্তে আস্তে করে আপনার জুম হয়ে যাচ্ছে। জুম হওয়ার পর দেখবেন নিচের দিকে কিছু অপশন আছে, এখানে একটা অপশন আছে রিমুভ ব্যাকগ্রাউন্ড নামে যে অপশনটা আছে, সেখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে অলরেডি। এখন দেখুন আপনার ভিডিওটা কিন্তু তৈরি হয়ে গেছে। তো একটু প্লে করে শুনি আমরা। তো দেখতেই পারলেন যে আমাদের ভিডিওটা রেডি হয়ে গেল। তো এইভাবে আপনি আপনার ভিডিওগুলো এডিট করতে পারেন। তো তারপর ভিডিওটা সেভ করার জন্য উপরে একটা আইকন দেখতে পাচ্ছেন, এখানে ভিডিওর রেজুলেশন দিতে পারবেন 1080। আমি রেজুলেশন 1080তে রাখলাম এবং ফ্রেম রেট 30তে রাখলাম। তো রাখার পর আবার ভিডিওটা সেভ করব। এখানে সেভ করার জন্য উপরে যে আইকনটা দেখতে পাচ্ছেন, এই আইকনে ক্লিক করে আপনার ভিডিওটা সেভ করতে হবে। তো দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা অলরেডি সেভ হয়ে যাচ্ছে। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি সবাই অনেক ভালো থাকবেন।